আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। এই পূর্বে আমরা দেখব HRIS এ কিভাবে আমরা এডিশনাল চার্জ অ্যাড করব। এডিশনাল চার্জ অ্যাড করার জন্য, সকল ধরনের চার্জ অ্যাড করার জন্য প্রথমে আমাদেরকে বাম পাশ থেকে আমাদের অফিসের সংশ্লিষ্ট পোস্টটি সিলেক্ট করতে হবে। যেমন ধরি আমি গণপূর্তে আমার সার্কেলে অতিরিক্ত চার্জে আছি, সংযুক্ত হিসাবে আছি। সেই ক্ষেত্রে আমি প্রথমে গণপূর্ত ইএমপিএনডি জোনে প্রবেশ করব। ইএমপিএনডি জোন ঢাকা, এই প্লাস আইকনে ক্লিক করলে এখানে আমি সার্কেল সমূহ দেখতে পাবো। সার্কেল সমূহের মধ্যে ডিভিশন সমূহ আছে। যেহেতু আমি গণপূর্তে আমার সার্কেলে সংযুক্ত হিসাবে আছি, সেহেতু আমার সার্কেলের নামের মধ্যে ক্লিক করলে এখানে পোস্টগুলো দেখাবে। যেমন এখানে এসি স্যার অ্যাড আছেন, আমি সাবস্ট্রিং ইঞ্জিনিয়ার 1 হিসাবে পোস্টটি সিলেক্ট করে নিয়ে তারপর হলো ডেটটি, কত তারিখ থেকে আমি সংযুক্ত আছি। আমি ধরলাম আমি হলো 2023 সাল থেকে 2023 সালের জানুয়ারির 1 তারিখ থেকে সংযুক্ত আছি। এখানে হলো আমার সিলেক্ট করে দিলাম। আমার রেগুলার চার্জের জায়গায় হলো আমার হলো এডিশনাল চার্জ, এটি আমার হলো অতিরিক্ত দায়িত্ব হিসাবে। আমি এখন যেহেতু আমি রানিং আছি, সেহেতু আমি এই ঘরটি ফাঁকা রেখে সেভ করে দিব। যে এখানে যে এডিশনাল চার্জ আমার পূর্বে হলো, দেখেন এখানে কিন্তু আমার প্রজেক্ট সার্কেলের পাশাপাশি আমাকে এডিশনাল চার্জ হিসাবে আমার সার্কেলে দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের অতিরিক্ত চার্জ সংযুক্ত করতে পারবো। এবং তারপর আমরা যদি ট্রিতে যাই, ট্রিতে গেলে দেখতে পাবো যে আমাদের আমার সার্কেল, এই যে আমার এখানে আমার সার্কেলের সংযুক্ত হিসাবে আমার নামটি হলো অন্তর্ভুক্ত হয়ে গেছে। আবার একইভাবে আমরা যদি প্ল্যানিং অ্যান্ড স্পেশাল প্রজেক্টের প্রজেক্ট সার্কেল 1-এর প্রকল্প বিভাগ 2-এ যাই, এখানেও কিন্তু আমি আমার যে মূল পোস্ট সেখানে আছে। মানে একসাথে আমি যেহেতু 2 জায়গায় দায়িত্বে আছি, সেহেতু আমার 2টা জায়গায় দেখাচ্ছে। এভাবে আমরা আমাদের HRIS আপডেট করে নিলেই আমাদের এস্টিমেটিং সফটওয়্যারের ব্যবহার করতে আমাদের আর কোনো সমস্যা হবে না। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।